সন্ধ্যাবেলায় যখন চায়ের আড্ডাটা দেওয়া হয়, এই যে আমার চা, এই যে সবাই দেখো কত বড় কাপে আমি চা খাই। তো বিস্কুটটা আমি খেলাম না, গরমে তো আমার মা দিদা বিস্কুটটা খাচ্ছে, মা বিস্কুটটা খাচ্ছে চা দিয়ে। মা চা শেষ তো? দিদা হ্যাঁ বিস্কুট খাচ্ছি। দিদা এখন, তবে দিদা চা লেট করে তো চা খায়, দিদা ঠান্ডা ঠান্ডা করে চা খায়। হ্যাঁ আরো গরম তো ওই জন্য বেশি গরমটা খেতে পারছি না, আস্তে আস্তে। কিন্তু আমি বাপু সব থেকে বড় কাপে খাচ্ছি। দেখো মায়ের শেষ, মা আমাদের শেষ শেষ, দিদা করে শেষ। দিদা মুখে ঢুকেছে বিস্কুট বলে দিদা আর খেতে পারছে না, কথা বলতে পারছে না, সরি। এই তো খাচ্ছি তো। তিনটে বিস্কুট আমি দুটো। তুমি কটা? দুটো খেলাম। আর তোমার নাতনি কিন্তু বিস্কুট খায়নি। আর এই যে তোমাদের জন্য এক কৌটো বিস্কুট আছে, তুমি দেবে তোমার সবাইকে বিস্কুট? বন্ধুরা আসুন, সবাইকে বিস্কুট দেবে। কটা করে দেবে? যে যটা খাবে। আর আদিয়া তুমি চা দেবে তো? রেডি চা আমার ফ্লাক্সে। হ্যাঁ ফ্লাক্সে চা রেডি। বাসি চা দেবে কেন? বাসি চা হবে না, এক্ষুনি তো তৈরি করলাম, আবার তো দুই একবার খাওয়া হবে, সেই জন্য বারবার করতে পারবো, সেই জন্য করে রাখলাম। গরমের মধ্যে ক্লান্ত হয়ে যাচ্ছে না। তুমি ক কাপ খাবে মা? আমিও ফ্লাক্স থেকে ঢেলে ঢেলে খাবো, গরমের মধ্যে আর কি করবে। কে এনার্জি বাড়ায়। ওদিকে আড্ডা হচ্ছে, এদিকে আমি চা খাচ্ছি। চলো, চাটা না খেলে এনার্জি আসে না। তোমার দুধ চা ভালো লাগে? আমার তো খুবই ভালোবাসি। আমি কফি খেতে বেশি ভালোবাসি, কিন্তু গরমে পারি না। দুধ চাটা খাই একবার। তোমার? আমার একটু গ্যাস ট্যাস হয় বলে আমি বেশি দুধ চা খাই না, আমি লিকার চাটাই বেশি খাই। আমার কিন্তু এই চাটা খুব একটা ভালো লাগে না, এই এনার জন্য আমাকে চা খেতে হয় লিকার চা। আমার দুধ চাটা বেশি ভালো লাগে। দুধ চা সবারই ভালো লাগে, কিন্তু মানে আমাদের একটু গ্যাস ফ্যাসের ডিস্টার্ব আছে বলে। অতই যখন তোমার গ্যাস হয় তাহলে গ্যাস আর কিনবে না দিদা, পুরো দেবে দুটো সিলিন্ডারে। তুমি কি বলো মা? সেই আর কি, গরমের মধ্যে এরকম হয়ে গেলে। গরম পড়ছে প্রচুর, মা এনার্জি লস হয়ে গেছে। এক কাপ হবে না কি একটা চা? হ্যাঁ নামা, ফ্লাক্স নামা, টিপটটা নামা। আর করবে, এই যে দুটো ফ্যান চলছে, কি করবো এত গরমের মধ্যে? প্রচন্ড গরম। তুই চুপ হয়ে গেলে কেন? কালকে দেখি, কালকে চারটি কাচাকুচি করতে হবে রে। ষষ্ঠীর আবার কেনাকাটি আছে। আজকে বলছে 44 তাপমাত্রা। হতেই পারে, যা গরম বাবা, সহ্য করা যাচ্ছিল না। সব সময় মনে হচ্ছে আর রান্না করতে পারবো না, রান্নাঘরে ঢুকবো না, এত গরম। রান্নাঘরে ঢুকতে খাওয়া উচিত, জল দেওয়া ভাত, হ্যাঁ বড়া ভাজা, নইলে আলু চচ্চড়ি, ছাতু মাখা, আলু ভাজা, এইসব দিয়ে খাওয়া উচিত। আলু ভাতে মাখা। ওমা ডিম ভাতে দিও, কিন্তু এই ডিম ভাজা দিও পান্তা ভাত খেতে ভালো লাগে। জল ঢালা ভাত, পান্তা ভাত মিন্স হচ্ছে রাত্রির ভাতটা রেখে দিলে সেটাকে পান্তা ভাত বলা হয়। আর যেটা টাটকা ভাতটা, গরম ভাতটা করে নিয়ে জল ঢেলে দিলে এটাকে জল দেওয়া ভাত বলা হয়। মানে যেটা খাওয়া যায়, পেটটা ঠান্ডা হয় আর কি। দিদা দেখ না, গরমে চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, খুবই ক্লান্ত, জরা জীর্ণ হয়ে গেছে গরমে, খুব কষ্ট পাচ্ছে বেচারি, খুবই কষ্ট পাচ্ছে। আর উপর আলে একটু হাওয়া দেয় না? বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে আবার ফ্রিজের জল নিয়ে গিয়ে আবার পাম্প চালিয়ে ঠান্ডা জল বের কর, আর ফ্রিজের জল বের করে স্নানটা করে আসুক। আবার কি পরিস্থিতি দেখ, জরা জীর্ণ হয়ে গেছে, প্রচন্ড গরম। কটকক্রান্তি দেখা গেছে নদীয়াতে, কৃষ্ণনগরের ওপর দিয়ে। আমি বলতে চাই বন্ধুদেরকে যে আমাদের তো এখানে প্রচুর গরম। এবার কমেন্টে তোমরা জানাও যে তোমাদের ওখানে সব যে যেখান থেকে দেখছো সেখানে কেমন গরমটা পড়েছে, কত তাপমাত্রা পড়েছে। আমাদের খুব তাপমাত্রা 44-45 হয়ে যাচ্ছে। তার প্রকোপ তোমার গলায় ঘামাচি বেরিয়ে গেছে। এইগুলো আমার র্যাশ বেরিয়ে গেছে, প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়ে গেল। এই গরমে তো আমি নিম ওয়াটার দিচ্ছি, কিছুতেই কমাতে পারছি না। জল খাচ্ছি তত শরীরে শুকিয়ে যাচ্ছে জলটা। আর সত্যি মা, এই যে আমাদের জলের ঢপটা কবে কিনেছো মা? কাল না পরশু? কালকে। আজকে শেষ। গরম মা কিছু বলো। কি বলবো, আর ফ্রিজের জল তো ফ্রিজে রেখে 1 সেকেন্ডের মধ্যে খেয়ে নিতে হচ্ছে, এত জল পিপাসা পাচ্ছে, এত গরম প্রচুর সহ্য করা যাচ্ছে না বাবা। কবে যে একটু বৃষ্টি হবে, আবার যখন বৃষ্টি হবে আবার পচিয়ে দেবে,
পচা না একটা কথা কি যে তোমার এই অনুষ্ঠান হলে বৃষ্টি হয়, তার আগে বৃষ্টি হবে না? বৃষ্টি হচ্ছেই না। দেশে আর বর্ষা আসবে না, এই দেশটাও আমাদের রাজস্থান হয়ে যাবে, মানে রাজস্থানেরও বাড়া, কি বলো মা? রাজস্থান জল নেই, একটুও জল নেই। আমাদের বাড়িতে চা খেতে খেতে এরকমই আড্ডা হয়। তো তোমাদের সবার বাড়িতে কেমন আড্ডা হয় চা খেতে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার দিদা কি বলছে শোনো। চায়ের সঙ্গে এই আড্ডাটাও টাটাও হয়। আড্ডাটা হচ্ছে চা, চায়ের সঙ্গে আড্ডাটা হচ্ছে চা। এই যে আমাদের চা খাওয়া কিন্তু হয়ে গেছে। চায়ের তুই যে দুটো টিপটে চা রাখিস দেখিয়ে দে যে আমি বন্ধুরা এই ওই যে ওইখানে আছে, ওইখানে একটাতে চা রাখা হয়, তো ওখান থেকে ঢেলে ঢেলে খাওয়া হবে। একটাতে গরম জল রাখা হয়, তো একটাতে দিদা করে রেখে দিয়েছে, এই যে করে রেখে দিয়ে চা খাবো বলে উনিও খাবেন। আর হাম খাতা হয়, তো হাম ভুলভাল হিন্দি বলতা হয়। তুমি কি বলো, কি ভাবছো? তাই তো ভাবছি যে এই গরমের মধ্যে চাটাই খাওয়া ভালো রে। বলে যাচ্ছ? এই যে একটু বিস্কুটটা রেখে দিয়ে আসি রান্নাঘরে। হ্যাঁ, একটা ডাল হবে, রুটি আর কি করবে? পনির করবো, পনির দিয়ে ডাল হবে। চা খেতে খেতে ভেবেও নিলে কি হবে না হবে? না আগেই তো প্রোগ্রাম করাই আছে, নইলে কি করে হবে? ঘরে রাখাই আছে, পনির আর ডালে একসঙ্গে রান্না হবে, রুটি হবে, বোঁদে আছে। আমার দিদার আবার বোঁদে খেতে খুব পছন্দ। দিদা মিষ্টি বেশি খেতে ভালোবাসে বলে দিদা নিয়ে আছে, কি বলো? দই মিষ্টি বোঁদে, হ্যাঁ বোঁদে দিয়ে দই দিয়ে। তোমার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। ভালো লাগে। মা কলটা নিচটা খোলো তো। আরে কল দিয়ে জল বেরোয় না রে, তোমরা দেখো আমাদের কল দিয়ে কতটা জল বেরোয়। তবে কলটা ইয়ে করতে হবে। কল মিস্ত্রি কবে আসবে বলো তো? এই তো আসবে। সত্যি খুব প্রবলেম।